সন্তান দত্তক নেওয়া তো জায়েজ আছে। সূরা আহজাবের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন দত্তক নেওয়া সন্তানকে নিজের সন্তান পরিচয় দিবেন না, উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের জন্মদাতা বাপের সঙ্গে সম্বন্ধ করে পরিচয় দিবেন। আর তাদেরকে যদি দত্তক নেন, তাদেরকে দত্তক নিয়ে তাদের উপকার করবেন, সেজন্য গরিব অভাবী মানুষ বা কোনো সন্তানের বাপ মানায় তাকে আপনি নিয়ে আসলেন, পথ শিশুকে নিয়ে আসলেন, করে ইয়েতিমকে এনে লালন পালন করলেন, তাহলে সেটা অত্যন্ত সবের কাজ। সহিহ বুখারী 6005 নম্বর হাদিস যথাসম্ভব, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়েতিম কাহাতাইন, আমি এবং ইয়েতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুরের মধ্যে পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই জন্য এটি অত্যন্ত সবের কথা। মুশকিল হলো আমাদের দেশে যারা দত্তক নিয়ে থাকেন তারা ওই সন্তানের কল্যাণের দত্তক যতটা নেন তার চেয়ে বেশি নেন হলো বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য। অর্থাৎ নিজের হয়তো ছেলে নাই, সেজন্য আরেকজনের ছেলে নিয়ে আসেন, নিজের সন্তান নেই আরেকজনের সন্তান নিয়ে আসেন। অর্থাৎ এখানে নিজের প্রয়োজনটা মেটানোটাই উদ্দেশ্য থাকে। যাদের অনেক সন্তান আছে তারা আরেকটা সন্তান দত্তক নেন, এরকমটি আমাদের সমাজে দেখা যায় না। এই জিনিসটি খুবই আপত্তিকর একটি বিষয়। একজন ইমানদার হিসাবে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা মানুষের কল্যাণার্থে বা বাচ্চাদের কল্যাণের জন্য দত্তক গ্রহণ করি। আমাদের সন্তান আছে, আরেকজনের গরিব সন্তান, অভাবী মানুষের সন্তান বা কোনো পথ শিশু বা কোনো এতিমকে আমার পরিবারের সদস্য হিসাবে যুক্ত করে তাকে আমি লালন পালন করবো, এটা সওয়াবের কাজ ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।